এসএসসি পরীক্ষা 2025 এর জন্য মাত্র 25টি সৃজনশীল প্রশ্ন দেব। এই 25টি সৃজনশীল প্রশ্ন যদি তুমি করো তাহলে তোমাকে আমি 100% গ্যারান্টি দিচ্ছি যে এখান থেকে তোমরা 5টা সৃজনশীল 100% কোন পাবা। এবার প্রথম কথা হলো আমি এই যে 25টি সৃজনশীল দিচ্ছি সেটা কোন কোন অধ্যায় থেকে দিচ্ছি এবং সেই অধ্যায়গুলো থেকে কি আজও প্রশ্ন আসবে কিনা। তো সর্বপ্রথম তুমি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের সূচিপত্র। দেন এই পাশে আমরা তোমাদের জন্য ধারাবাহিকভাবে আমাদের পিডিএফ গুলো রেডি করেছি যেখানে তোমরা প্রশ্নগুলো পাবা। সর্বপ্রথম আসে এখান থেকে কোন অধ্যায়টা করলে তুমি 100% কাউন্ট পাবা। দেখো এখানে সর্বপ্রথম অধ্যায় হলো গতি, যেখান থেকে একটা প্রশ্ন তুমি 100% কাউন্ট পাবা। এবার এখানে কথা রয়েছে যে গতি থেকে আবার আমরা কোনগুলো পড়বো এবং গতি থেকে কোনগুলো পড়লে আমরা কমন পাবো, তাই না? এইগুলো আমরা ধীরে সুস্থে বলছি। তারপর হলো গতির নাম্বার 2 নম্বর অধ্যায় হিসাবে রাখবো আমরা কাজ, ক্ষমতা, শক্তি। এই জায়গা থেকে তোমরা 100% প্রশ্ন পাবা। তাহলে আমরা এখানে 2টা অধ্যায় গেল, প্রত্যেকটা অধ্যায় সর্বোচ্চ 3 থেকে 5টা সৃজনশীল লাগবে, আর বেশি নয়। তার পরবর্তী অধ্যায় হিসেবে আমি রাখবো হলো পদার্থের চাপ, পদার্থের অবস্থা ও চাপ। খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, এই অধ্যায় থেকে প্রতি বছর এই প্রশ্ন আসে। তাহলে এখানে গেল আমাদের 3টি অধ্যায়। এরপর আমরা রাখবো তরঙ্গ ও শব্দ। এই অধ্যায় থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে এবং এই অধ্যায় থেকে অবশ্যই প্রশ্ন আসবে। তারপরে আমি রাখবো আলোর প্রতিফলন, কেননা আলোর প্রতিফলনের থেকেও প্রশ্ন আসে। এবার কোন প্রশ্নগুলো আসে এগুলো অবশ্যই বলবো। আর সর্বশেষ হিসাবে রাখবো হলো চলতরিৎ। এই যে কয়টা অধ্যায় দেখতে পাচ্ছ, মাত্র কয়টা অধ্যায়, 2, 4, 6, মাত্র 6টি অধ্যায় করেই তুমি পুরো 5টি সৃজনশীল 100% কমন পাবো। মাত্র 6টি অধ্যায় পড়বা, 5টি সৃজনশীল 100% কমন। এবার আসে দ্বিতীয় অধ্যায় থেকে তুমি কোন কোন বোর্ড পড়বা। দ্বিতীয় অধ্যায়ের জন্য তোমাকে সর্বপ্রথম যে বোর্ডটি বাছাই করতে হবে সেটা হলো ঢাকা বোর্ড 2024। ঢাকা বোর্ড 2024। তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ রাজশাহী বোর্ড 2024 তোমাদের জন্য। এখানে যে বোর্ডগুলো রাখা হয়েছে তোমাদের জন্য কিন্তু 2025 এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই দুটো আমরা করব। পাশাপাশি এখানে তোমরা ঢাকা বোর্ড 2023 দেখতে পাচ্ছ, ঢাকা বোর্ড 2023 করবা। আর লাস্ট নিচের দিকে আসবা এবং আসার পর দেখবা রাজশাহী বোর্ড 2023 হয়েছে, রাজশাহী বোর্ড 2023 করবা। এগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? পাশাপাশি তোমাদের করতে হবে সিলেট বোর্ড 2023, দিনাজপুর বোর্ড 2023। এখানে 2টা প্রশ্ন রয়েছে। এই কয়টা প্রশ্ন যদি করো এখান থেকে 100% একটা সৃজনশীল কমন পাবাই পাবা। এই কয়েকটা যদি তুমি করতে পারো তাহলে এতটুকু তোমাকে গ্যারান্টি দিচ্ছি যে এখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন অবশ্যই তোমরা কমন পাবা। তো এটা গেল আমাদের দ্বিতীয় অধ্যায়। এবার আমরা চলে যাব চতুর্থ অধ্যায়। তো চলো আমরা এবার চতুর্থ অধ্যায় যাই। তো দ্বিতীয় অধ্যায়টা কেটে দিলাম। এন্ড চতুর্থ অধ্যায়ে তোমাদের যে বোর্ডগুলো করতে হবে সবচেয়ে মনোযোগ সহকারে দেখবা। প্রথম করতে হবে রাজশাহী বোর্ড 2024 যে প্রশ্নটি রয়েছে সেটি। তারপরে 2 নম্বর হিসাবে তোমাকে করতে হবে ময়মনসিংহ বোর্ড 2024 যে প্রশ্নটি রয়েছে সেটি। 3 নম্বর হিসাবে তোমাকে করতে হবে বরিশাল বোর্ড 2024 যে প্রশ্নটি রয়েছে সেটি, ঠিক আছে? পাশাপাশি তোমাকে এখানে এই জায়গায় ঘ নাম্বার আছে আর গ আছে, কুমিল্লা বোর্ড 2024 তোমাকে করতে হবে, ঠিক আছে? এবার তুমি নিচে এইটারই একটা গ নাম্বার প্রশ্ন হলে যে এটা, ঠিক আছে, দিনাজপুর বোর্ড 2024। এই কয়টা যদি বোর্ড করো এখান থেকে তুমি অবশ্যই একটা সৃজনশীল 100% কাউন্ট পাবা। তারপর চলে আসবে তোমাদের 5 নম্বর অধ্যায়। এবার কথা হলো 5 নম্বর অধ্যায় থেকে আমরা আবার কি পড়বো। 5 নম্বর আর একটা বিষয় হলো অনেকে বলবে যে ভাই এগুলো সমাধান করে দেন। আজকে এইগুলোর সমাধান নিয়ে আমি অবশ্যই লাইভ ক্লাসে আসবো সন্ধ্যার সময়, ঠিক আছে? তখন তোমাদের সকল প্রশ্ন সমাধান অবশ্যই করে দিব। তো এবার এখান থেকে আমরা কি কি বোর্ড করবো। সর্বপ্রথম আমরা করবো ঢাকা বোর্ড 2024 প্রশ্নটা দেখে নেবা, এই প্রশ্নটা, ঠিক আছে? অন্য প্রশ্নগুলো কিন্তু হবে না। তারপরে তোমাকে করতে হবে চট্টগ্রাম বোর্ড 2024 যে প্রশ্নটি রয়েছে সেটি। দেন আমরা যদি নিচে আসি আসলে সিলেট বোর্ড 2024 যে প্রশ্নটি রয়েছে সেটি। তারপর এখানে রয়েছে বরিশাল বোর্ড 2024 যে প্রশ্নটি রয়েছে সেটি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যশোর বোর্ড 2024 যে প্রশ্ন রয়েছে এটা। অনেকে বলবে ভাই একবারে কি হুবহু মানটান সব কমন আসবে, এইটা আমি বলতে পারছি না, কিন্তু এখানে তোমাদের এতটুকু আমি বলতে পারি যে 100% যদি হুবহু না আসে কিন্তু প্রশ্নটা হুবহু আসবে। মানটা হয়তো 10 এর জায়গায় 20, 20 এর জায়গায় 30 এরকম হতে পারে, ঠিক আছে? আর সর্বশেষ হিসাবে তোমরা করবে ঢাকা বোর্ড 2023 কে। তো এই অধ্যায় থেকে এই তো মোটামুটি চট্টগ্রাম বোর্ড 2023, দিনাজপুর বোর্ড 2023 এই কটা যদি করতে পারো তাহলে এখান থেকে 100% একটা প্রশ্ন তোমরা কমন পাবা। তো এই গেল আমাদের মোটামুটি চতুর্থ অধ্যায়। তারপর পঞ্চম করবো না, আমরা করবো সপ্তম অধ্যায় যার নাম তরঙ্গ শব্দ। এবং তরঙ্গ শব্দ থেকে অবশ্যই প্রশ্ন আসবে, এটা তোমরা সবাই জানো। তো চলো তরঙ্গ শব্দ থেকে কোন কোন টপিকগুলো পড়বা বা কোন কোন বোর্ডগুলো পড়বা একটু বলে দিই। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ তরঙ্গ শব্দ থেকে আমরা সর্বপ্রথম যে বোর্ডটা পড়বো তার নাম হলো ঢাকা বোর্ড 2024, কুমিল্লা বোর্ড 2024। যেগুলো তোমাদের পড়তে বলি সেগুলো অবশ্যই মনোযোগ দিয়ে পড়তে হবে। যশোর বোর্ড সিলেট বোর্ডে একই প্রশ্ন এসেছিল 2024 সেটা করবা। তারপর করবা দিনাজপুর বোর্ড 2024 যে প্রশ্নটি এসেছে সেটা করবা, ঠিক আছে? দেন এখানে তোমরা দেখতে পাচ্ছ ময়মনসিংহ বোর্ড 2024 যে প্রশ্নটি হয়েছে সেটা করবা।
তারপরে হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2024 যে প্রশ্নটা রয়েছে সেটা করবা। আর এখানে দেখো কুমিল্লা বোর্ড 2023 যে প্রশ্ন রয়েছে সেটা করবা। আর রাজশাহী বোর্ড 2019 যে প্রশ্ন রয়েছে এগুলো করবা। তো এগুলো যদি করো তাহলে তোমাদের সপ্তম অধ্যায় কিন্তু সম্পূর্ণ কভার হয়ে গেল। তারপর আমরা বলছিলাম যে সপ্তম অধ্যায়ের পর আমরা কি করব, আর সপ্তম অধ্যায় আমাদের কভার, তারপর আমরা করব অষ্টম অধ্যায়। এবার প্রশ্ন হলো অষ্টম অধ্যায় থেকে আমরা কি করব বা কোন বোর্ডগুলো করব যেখান থেকে আমরা 100% প্রশ্ন পাবো, তাই না? অন্য বোর্ড তো করে লাভ নাই, যেখানে কমন পাবা না। অবশ্যই আশা করি সবার কাছে সাপ্লিমেন্ট আছে, যদি না থাকে সমস্যা নেই, আমরা এইগুলো সমস্যার সমাধান করে তোমাদের দিব। তো সর্বপ্রথম প্রশ্ন তোমাদের হলো ঢাকা বোর্ড 2024, রাজশাহী বোর্ড 2024, তারপর দেখছো যশোর বোর্ড 2024। আর এখানে আমরা ম্যাক্সিমাম 2024 রাখছি কেন, কেন পূর্বের সালগুলোতে কিন্তু তোমাদের শর্ট সিলেবাস রেখেছে, তাই তোমাদের 2024 থেকে 2025 প্রশ্নগুলো আসবে, ঠিক আছে? তারপর হলো বরিশাল বোর্ড 2024, দেন আমরা একটু নিচে যদি আসি ময়মনসিংহ বোর্ড 2024, চট্টগ্রাম বোর্ড 2024-23। এই যে বোর্ডগুলো তোমাদের দিচ্ছে এই বোর্ডগুলো ভালো করে তুমি খাতায় লিখে রাখবা এবং অবশ্যই এই বোর্ডগুলো খুব ভালো করে পড়বা। তারপরে দিনাজপুর বোর্ড 2022, তারপর হলো কুমিল্লা বোর্ড 2021, তারপর হলো তোমাদের দিনাজপুর বোর্ড 2017। এই তো মোটামুটি এই কটা যদি করো তাহলে 100% এই অধ্যায় থেকে তোমরা কমন পেয়ে যাবা। তাহলে আমাদের 8 নম্বর অধ্যায় হয়ে গেল। লাস্ট হলো একাদশ অধ্যায়, যার নাম হলো চলতরিৎ। তো চলো আমরা চলতরিৎ অর্থাৎ একাদশ অধ্যায়তে কি করব। তো একাদশ অধ্যায় থেকে আমরা যে বোর্ডগুলো করবো সেগুলো একটু ভালো করে দেখো, তোমরা এগুলো ভালো করে মনোযোগ দিয়ে দেখতে হবে, ঠিক আছে? তো এখানে তোমাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, এখানে তোমাদের ঢাকা বোর্ড 2024 যে প্রশ্ন রয়েছে সেটা করতে হবে। আমি কিন্তু প্রশ্নগুলো দেখাচ্ছি, তুমি চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো, সমস্যা নাই, অথবা তোমাদের সাপ্লিমেন্ট থেকেও দেখতে পারো, কোনো প্রবলেম নাই। তারপর তোমরা করবা রাজশাহী বোর্ড 2024 যে প্রশ্ন রয়েছে সেটা করবা। দেন তোমরা এখানে করবা হলো সিলেট বোর্ড 2024 অথবা রাজশাহী বোর্ড 2020, যে দুইটা একই প্রশ্ন, সমস্যা নেই, যে কোনো একটা করবা, ঠিক আছে? এরপর তোমরা করবা হলো বরিশাল বোর্ড 2024 যেটা আছে সেটা। তারপর করবা কুমিল্লা বোর্ড 2024 যে প্রশ্নটা রয়েছে সেটা। দেন করবা হলো দিনাজপুর বোর্ড 2024, ময়মনসিংহ বোর্ড 2024, এখানে হলো চট্টগ্রাম বোর্ড 2024-23, তারপর হলো সিলেট বোর্ড 2023। তারপর এই তো মোটামুটি এই কয়টা অঙ্ক, মানে 9টা অঙ্ক, এই 9টা অঙ্ক করলে এখান থেকে অবশ্যই একটা অথবা দুইটা কমন 100% পাবা, ঠিক আছে? তো এখানে আমরা যে অধ্যায়গুলো দিয়েছি প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন আসে এবং কোনো অধ্যায় থেকে প্রশ্ন মিস করে না, এটা আশা করি তোমরা সবাই জানো যে এখানে কোনো অধ্যায় থেকে কখনোই প্রশ্ন মিস করে না। তো এবার এই তো অধ্যায়গুলো তোমরা পড়লা, আর কোন কোন বোর্ডগুলো পড়বা অলরেডি আমি বলে দিলাম, সেই বোর্ডগুলো তোমরা পড়লা। পাশাপাশি কোনো ছাত্রছাত্রী যদি বলে ভাইয়া একটু কম পড়ি কিন্তু আসতে পারে, এরকম কোনো কি অধ্যায় আছে? হ্যাঁ, এরকম অধ্যায় রয়েছে যে মাত্র 2-3টা অঙ্ক করতে হবে, তবে আসতেও পারে নাও পারে, তবে এখান থেকে কিন্তু প্রশ্ন ম্যাক্সিমাম আসে। সেটা হলো তোমাদের স্থির তড়িতের 3টা অঙ্ক রয়েছে, আর যে বিদ্যুৎ চুম্বক আবেশ বা ক্রিয়া, এখান থেকে তুমি এই দুইটার জন্য 1 স্টার ইউজ করতে পারো। যদি এই কয়টা করলে মানে আর করার প্রয়োজন নেই, বাট দেখা যায় কি যে এখান থেকে অনেকে অধ্যায়টা কারো পক্ষে একটু জটিল আসে, তো সেক্ষেত্রে তারা স্থির বিদ্যুৎ এবং বিদ্যুতিক চুম্বক এটা করতে পারে। তো স্থির বিদ্যুৎ থেকে কি করতে পারে, চলো স্থির বিদ্যুৎটাকে একটু দেখাই দিই। তো এখানে যদি স্থির বিদ্যুতে বলি তাহলে স্থির বিদ্যুতে তোমরা দেখো কোন বোর্ডগুলো করবা, খুব বেশি বোর্ড করার দরকার নেই, স্থির বিদ্যুতে মোটামুটি 3টা বোর্ড করলে এনাফ। তো এখানে করতে হবে রাজশাহী বোর্ড 2023, তারপর হলো তোমাদের চট্টগ্রাম বোর্ড 2023, তারপর হলো বরিশাল বোর্ড 2024 সবগুলো 2024, ঠিক আছে? এই তো মোটামুটি এই আরেকটা আছে যশোর বোর্ড 2024। এই কটা অঙ্ক যদি করে নাও আশা করি আর তোমাদেরকে মোটামুটি আর করতে হবে না এই জায়গা থেকে, ঠিক আছে? তো এখানে টোটাল 5টি অঙ্ক রাখছি আমরা, এখান থেকে প্রথম 3টা করলেই এনাফ, বাট পরবর্তী আমরা রেখেছি যাতে বাই চান্স মিস না হয়। তারপর 13 নম্বর অধ্যায়, 13 নম্বর অধ্যায়ে কি কি অঙ্ক করা যেতে পারে এবং কোনগুলো আসতে পারে। এই অধ্যায়গুলোকে গুরুত্ব কম দেওয়া হয়, যার ফলে এই অধ্যায়গুলোকে মিস করে, তবে তারা কিন্তু এই অধ্যায়টা প্রশ্ন করে তোমাদেরকে, ঠিক আছে? আচ্ছা, তারপর তোমাদের এখানে ঢাকা বোর্ড 2020, যশোর বোর্ড 2020, তারপর যদি আমরা নিচে আসে এই তো মোটামুটি এই 2টা বোর্ড যদি করো, যদি প্রশ্ন আসে তাহলে এখান থেকে আসবে, যদি না আসে তাহলে এই 2টার মধ্যে যদি না আসে তাহলে আসবে না। প্রথম যে 6টি অধ্যায় দিলাম সেই 6টি অধ্যায়ের মধ্যে করলে 100% গ্যারান্টি সহিত বলছি যে ফিজিক্সে তোমাকে প্লাস কেউ ঠেকাতে পারবে না। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।